কি রে, তুই অন্য সেরি খাওয়া শেষ করস না? না। আচ্ছা, তুই প্রত্যেকটা দিন আলাদা আলাদা সেরি খাস, আলাদা আলাদা ইফতার করস, আর মা আর বোনের লগে খাসা। এই ঘটনা কি কইবি আরে তুই? ঘটনা আবার কি? আই একলা একলা খাই, বেশি বেশি আর ভালা ভালা খানেরলে। কি কইলি তুই? যেটা সত্যি হেঁটেই কইছি। এই যে সান, আমি অনেক ভালা ভালা খানা খাইতেছি। কিন্তু তোর প্লেটে তো শুধু আমি ভাত আর কাঁচামরিচ দেখতেছি। যাক, তা তো আমার চোখে হয়েছে যে ভাত আর কাঁচা মরিচ, এটা তো আমি দেখতে হইতেছেন যাই কত ভালা খানা খাইতে আছে। আচ্ছা, ঘটনা কি তুই আরে খুলি কবি? আই তো জানি অন্যটা। আই তো জানি তুই ভাতে নিতেন তরকারি সরে রাখস, ভালো ভালো খাইবার লাই নিজে। এটা তো আমি আজকে চোখেই দেখতে হইতেছেন যাই কত ভালা ভালা খাইনা খাইতে আছে। প্রথম রোজার দিনে আনের মা আর আনের বোন আরে না করছে আইজন সেরিয়ার ইফতারি খানোর সময় তাকে সামনে না যাই। আই যদি তাকে সামনে যাই তাইলে তাকে অনেক সমস্যা হয়ে যাইব। কিন্তু ফারুক, তুই এসব কথা আর এতদিন করি না কিনলে? কিনলে কইম আনে এত কিছু বুঝেন আর এটা বুঝেন না। আনার কাছে কিছু না কইয়ে আই ব্যাকের চোখে বিষ হয়ে গেছি। আর যদি আনার কাছে কইতাম তাইলে তো আর এই বাড়িতে দৌড়ে দিত। আনে কি বুঝেন না আর লগে কি হইতে আছে? কিছুতে কিছু হইলে আনের মা আর আনের বইনে আরে মারে আর সামনেতে খানা নিয়ে হালাই দেয়। আল্লাহ যে কিনলে আর মরণ দেয় না। পারো, এত কিছু তোর লোকে ঘুরতেছে, তুই তো কোনোদিন আর একটু শেয়ারও করলি না। কিনলে আপনার কাছে কিছু কই না জানেন, তাইলে শুনেন। বাবারে হাইকা আয় আর কইলা টুটা মায়ে গারে তোর হাতে তুলি দিলাম। তুমি আর মায়ে গারে দেখি রেখো, আর মায়ে গারে কোনোদিন কষ্ট দিও না। আর মা তোর একখান কথা কই, আজ থেকে তোর শ্বশুর বাড়ির লোকজনই তোর আপন। তোর শ্বশুর বাড়ির লোকজন যদি তোরে কোনোদিন কিছু কয় তুই কোনো কথা কবি না। তোর গলা যদি ছুরিও ধরে তুই মুখ বুঝে সহ্য করবি, কিচ্ছু কবি না। ও তাইলে এই কথা, এতদিন তোর লোকে এসব কিছু ঘুরতেছে আর আমি জানি না। আজ যা বুঝার যা হুনার শুনছি, আজ গা হারাই আইতেছি। না না, আনে যাইয়েন না। আনে অন গেলে অনেক ঝামেলা হয়ে যাইব। তাছাড়া আনে তো সব শুনছেন। আনে আর পাশে থাকেন, আনে আর পাশে থাকলে আর কোনো দুঃখ লাগতো না, কোনো কষ্ট হইতো না। যা হইবাই সব মানে নিও, শুধু শুধু আপনার পাশে থাকেন। আনে আর কষ্টটা বুঝলে আর আর কোনো কষ্ট হইতো না।